কই গো আমার ভর্তা লাভার বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে কাঁকরোল ভর্তার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এমন একটি কাঁকরোল ভর্তা যদি থাকে ভাতের সঙ্গে, তাহলে অনায়াসে আপনি কিন্তু মাছ মাংসের প্লেটটা কিন্তু সরিয়ে রেখে এই ভর্তা দিয়ে পুরো জমিয়ে ভাত খেয়ে ফেলবেন পেট ভরে। তো ভর্তা তৈরি করে নেওয়ার জন্য গাছ থেকে টাটকা কাঁকরোল পেড়ে নিয়েছি। এখন কাঁকরোলগুলোকে খুব সুন্দরভাবে কেটে স্লাইস করে নেব। আমি যদি কারোর বাসাতে বেড়াতে যাই, আমাকে গোশ মাছ না দিয়ে যদি এমন একটি ভর্তা তৈরি করে দেন, তাহলে কিন্তু আমি সোনা মুখ করে এই ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নেব। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদার লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাঁকরোলগুলো স্লাইস করে কেটে নিয়েছি। এখন পানি দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। নিয়েছি কয়েকটা পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে কুচি করে কেটে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। এর সঙ্গে আরও নিয়ে নেব কয়েক কোয়া রসুন। এদিকে চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আর স্লাইস করে নেওয়া কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটুখানি লবণটা দিয়ে এখন ঢাকনা বন্ধ করে দিয়ে 5 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেব। কাঁকরোলটা সিদ্ধ করে নামিয়ে নিয়ে এখন অন্য একটা কড়ার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে একটা সাইডে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আর ভর্তার ভিতরে ঝাল আমি সবসময় চেষ্টা করি ঝালটা একটু বাড়িয়ে দিতে, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে।
তো মরিচগুলোকে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে তুলে নিচ্ছি। এখন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি রসুনগুলোকে নেড়ে চেড়ে একটু যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন একটা সাইডে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এদিকে রসুনগুলো আমি তুলে নিচ্ছি। রসুনগুলো তুলে নিয়ে পেঁয়াজগুলোকেও ব্রাউন কালার করে ভেজে নেব। এখন এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মরিচ এবং রসুনগুলোকে মেখে নিচ্ছি। ভেজে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে এর সঙ্গে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া কাঁকরোল। কাঁকরোলগুলোকেও খুব ভালোভাবে হাত দিয়ে চটকে এখন ভর্তা করে নেব। আমি তো এভাবে সিদ্ধ করে নিয়ে ভর্তা করলাম। আপনারা চাইলে কিন্তু তেলে ভেজে ভর্তাটা করতে পারেন, তবে দুটোর কিন্তু দুই রকম স্বাদ। তো বন্ধুরা, এই তো আমার ভর্তা কিন্তু মাখানো শেষ। এখন কিন্তু ভাত খাওয়ার পালা। এমন মজাদার ভর্তার সঙ্গে যদি গরম ভাত হয় তাহলে কিন্তু খেতে কেমন হয় বন্ধুরা, অনেক মজার হয় খেতে। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি
সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।